সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাহিদুদ্দিন মাল্টিমিডিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুর রহমান রাসেল। দর্শক, আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যেই শরীফপুর এবং একলাশপুরের মধ্যকার যে ঝুলন্ত স্টিল ব্রিজ, সেই ঝুলন্ত স্টিল ব্রিজের সামনে। এবং দর্শক, আপনারা আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন গত কয়েকদিনের যে টানা ভারী বর্ষণ, সেই বর্ষণের ফলে কিন্তু এখানকার এই দুটি ইউনিয়নের যে হাজার হাজার মানুষ, তারা অত্যন্ত কষ্ট করে এই ব্রিজটিকে পাড়ি দিতে হচ্ছে। তবে আমরা এখানে এসে একটি বিশেষ বিষয় আমাদের আসলে লক্ষণীয়, যে এই দুটি ইউনিয়নের হাজার হাজার মানুষ এই যে ঝুলন্ত স্টিল ব্রিজ, এই ব্রিজটির উপর দিয়ে গতকাল পরশু এই দুদিন বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পানি কিছুটা কমেছে। তবে তার আগে এখানে কোমরের উপরে কিন্তু পানি ছিল। আমি এখানকার কিছু মানুষের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এখান দিয়ে গর্ভবতী নারী যারা, স্পেশালি যারা বৃদ্ধ বয়সের নারী পুরুষ যারা, তাদের আসলে অনেক কষ্ট করে এই ব্রিজটি পাড়ি দিতে হয়। এবং আমরা এখানে এসে দেখেছি যে এখানে নৌকায় করে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, এছাড়াও কোমলমতি কিছু বাচ্চা যারা নার্সারিতে পড়ছে, বিভিন্ন প্রাইমারি স্কুলে পড়ছে, তাদেরকেও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই ঝুলন্ত ব্রিজের পাশে নৌকা করে কিন্তু তারা এই খালটিকে পাড়ি দিতে হচ্ছে, যার কারণে আসলে এখানে জীবনহানিরও একটা সম্ভাবনা থেকে যায়। তো সব মিলিয়ে আসলে এখানকার যারা আছেন, তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলছেন যে যদি প্রশাসন অনতিবিলম্বে এই ঝুলন্ত যে স্টিল ব্রিজটি, সেটিকে আরও 2 থেকে 3 ফিট উঁচু করে দেন, এবং এর পাশে 3 বছর থেকে যে ব্রিজটি 3 বছর আগে ভেঙে গেছে, এই যে হাসানাত বাজারের যে ব্রিজটি, সেটি 3 বছর আগে ভেঙে যাওয়ার পর আসলে প্রশাসন ব্রিজটি করবেন বলে 3 বছরেও কিন্তু আসলে সে ব্রিজটি এখনো হয়নি, যার কারণে এই দুটি ইউনিয়নের মানুষের আসলে দুর্ভোগের শেষ নেই। এছাড়াও এই দুটি ইউনিয়নের যারা কোমলমতি বাচ্চা, স্কুল কলেজ মাদ্রাসায় যারা পড়ালেখা করছেন, তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই স্টিল ব্রিজ দিয়ে পার হতে হয়। এছাড়া দেখা গেছে অনেক ক্ষেত্রে যারা হচ্ছে, আপনারা পাশেই দেখছেন নৌকা ভ্রমণ হচ্ছে, নৌকায় করে এপার থেকে ওপারে। এই খালটি যেটি আছে, এটি অত্যন্ত গভীর একটি খাল। এখানে আসলে জীবনহানিরও কিন্তু সম্ভাবনা থেকে যায়, যে ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা দেখেছি নৌকায় করে এপার থেকে সেপারে পারাপার হচ্ছেন। তো এই বিষয়ে আমরা এই এলাকার একজন ভুক্তভোগীর সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আসলে আপনাদের কোনো কি সমস্যায় আপনারা আছেন, বা আপনাদের প্রশাসনের কাছে কিছু চাওয়ার আছে কিনা? আমাদের প্রশাসনের কাছে চাওয়ার আছে। আমরা দীর্ঘ 3টি বছর এই ব্রিজকে নিয়ে আমরা কষ্ট করতেছি। আমাদের বাল বাচ্চা পোলাপাইন এই স্কুলে, আমাদের পিছনে এই যে স্কুলটার সামনে, কিন্তু আমাদের পোলাপাইন কত হয়রানি, কত অ্যাক্সিডেন্ট করছে, কতবার নৌকা ডুবে আমাদের বাল বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা প্রশাসনের কোনো উদ্যোগে দেখতেছি না। যে কন্ট্রাক্টর এই পর্যন্ত সে নিচ্ছি করে আমাদের কাজ ধরে আবার বন্ধ করে দেয়, কেন দেয়, কি কারণে দেয়, সেটা তো আমরা বলতে পারি না। কিন্তু এই যে আমাদের এই যে জলবদ্ধতাটা, এই জলবদ্ধতাটা হলো যে কোম্পানিগঞ্জ যে রিস্কার ওয়ালার দোকান আছে, ওই দোকানে একটা বাঁধ আছে। আমাদের টিউনো মহোদয় ওই বাঁধটা একটা পাইপ দিয়া সে হিসতে চাইছে, যে সে কি বুঝে না সেই যে এই যে সাগর কি বদনাদি ফিসা যায়? তাহলে উনি একজন জ্ঞানী ব্যক্তি, কি করি এই জিনিসটা ওই পাইপটা লাগাই দিল, তাহলে সে আমাদের এই 40 লক্ষ লোকের জলবদ্ধতার ভিতরে কিভাবে আমাদের যানজট নিরসন করবে, জলবদ্ধতা নিরসন করবে? এই প্রশ্নটা আমি সারা এই যে নোয়াখালীবাসীর কাছে আমার এই প্রশ্নটা, ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে আপনারা যাই দেখেন, ঘর থেকে বাইরে এলে ঘরের ভিতরে পানি, ঘরের বাইরে পানি, রাস্তায় পানি, আমাদের জীবন খুবই বিপন্ন হয়ে চলেছে। এই রিস্কাওয়ালার এই বানটা 5 জন লোকের কারণে, 5 জন লোকের জন্য তারা এটা বন্ধ করে দিয়ে রাখছে। তারা কি এই দেশের প্রতাপশালী? তারা কি প্রতাপশালীর কারণে আজকে ওই পাটটা কাটতে পারতেছে না? ওইখানে সেনাবাহিনী, আমরা শুনছি, আমরা দেখছি ভিডিওতে যে সেনাবাহিনী পর্যন্ত গেছে। তাহলে সেনাবাহিনী ওইখানে কিভাবে অপারগ হয়ে ফিরে আসলো? এটাই আমাদের প্রশ্ন জেলা মহোদয়ের কাছে। আসলে একজন ভুক্তভোগী খুব আক্ষেপ করে বলছেন যে এই সমগ্র নোয়াখালীর যে 40 লক্ষ পানিবন্ধী মানুষের যে ইতি কথা, সেটা তিনি জানাচ্ছিলেন। তিনি এক্ষেত্রে দুষছেন যে কোম্পানিগঞ্জের যে রিক্সাওয়ালার বাঁধ নামক যে স্থান, সেটা না কাটার কারণে আসলে এই জলাবদ্ধতা বা পানি প্রবাহ স্বাভাবিক না থাকার কারণে খাল দিয়ে
পানি নিষ্কাশন না হওয়ার কারণে আসলে এই নোয়াখালীর 40 লক্ষ মানুষকে পানিবন্দী জীবন কাটাতে হচ্ছে। এই জন্য তিনি অত্যন্ত ক্ষিপ্ত কণ্ঠে তিনি জানিয়েছেন যে সেই রিকশাওয়ালার দোকানের যে বাটটি সেটি যদি কেটে দেওয়া হয় তাহলে হয়তো নোয়াখালীর 40 লক্ষ মানুষের পানিবন্দী জীবনের মুক্তি মিলবে। এমনটাই এই এলাকার সাধারণ মানুষের দাবি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার স্টিল ব্রিজ থেকে সাইফুর রহমান রাসেল, জয় জয় দিন, নোয়াখালী।